পোশাক, চুলের স্টাইল, সিনেমা, উত্তর কোরিয়ার সরকার সব নির্ধারণ করে। ফোনের অপারেটিং সিস্টেম এলোমেলোভাবে স্ক্রিনশট নেবে। স্ক্রিনশটটি সরকারের কাছে পাঠানো হয়, যাতে তারা জানতে পারে ফোনে কি দেখা হয়। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এক নায়ক কিম জং উন তার দেশকে কিভাবে শাসন করেন, উত্তর কোরিয়ার দৈনন্দিন জীবন কেমন, কল্পনা করার সময় আপনার দম বন্ধ হয়ে যেতে পারে। সরকার তার নাগরিকদের জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করার যথাসাধ্য চেষ্টা করে। কে কোথায় থাকবে, কে কি করবে, তারা কি পড়বে, সবকিছুই সরকার নির্ধারণ করে। যে কোনো ব্যক্তির দ্বারা সংগঠিত অপরাধের জন্য এমনকি তার নাতিদেরও শাস্তি দেওয়া হতে পারে। 1981 সাল উত্তর কোরিয়ার রাজনৈতিক কারাগারের ক্যাম্প 14-এ একজন গর্ভবতী নারীকে বন্দী করা হয়েছিল। ওই নারী কারাগারে এক সন্তানের জন্ম দেন। তিনি তার সন্তানের নাম রাখেন শিন ডং হিউক। আর এই ছেলেটি কারাগারেই বড় হয়েছে। উত্তর কোরিয়ার সরকার সম্পর্কের মাধ্যমে অপরাধ বোধের ধারণায় বিশ্বাস করে। যদি কোনো ব্যক্তি রাজনৈতিক অপরাধ করে তবে তার পুরো পরিবারকে জেলে যেতে হয়। কারো অপরাধের শাস্তি 3 প্রজন্মকে বহন করতে হয়। অর্থাৎ যদি কারো দাদা কোনো অপরাধ করে তবে নাতিও জেলে যাবে। সেই কারণে শিন ডং হিউক জেলে বেড়ে ওঠেন, কারণ উত্তর কোরিয়ার সরকার বিশ্বাস করত যে তার রক্ত অপবিত্র হয়ে গেছে। তিনি তার শৈশব কারাগারে ভয়াবহ অবস্থায় কাটিয়েছিল। তাকে খেতে কেবল সামান্য ভুট্টার তৈরি খাবার দেওয়া হতো। বেঁচে থাকার জন্য তাকে ঘাস এবং ইঁদুর খেতে হতো। এই জেল ক্যাম্পে প্রায় 20,000 বন্দী ছিল এবং শিবিরের নিয়মকানুন খুবই সহজ ছিল। যদি তুমি পালানোর চেষ্টা করো, তোমাকে গুলি করে হত্যা করা হবে। যদি তুমি কাউকে পালানোর পরিকল্পনা করতে শোনো কিন্তু রিপোর্ট না করো, তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। শিন ডং হিউক তখন 13 বছর বয়সী। তিনি তার মা এবং ভাইকে জেল থেকে পালানোর পরিকল্পনা করতে শুনেছিলেন। অনেক কিছুই ডং হিউক বুঝতে পারত না। তার বয়স কম ছিল এবং ক্ষুধার্ত ছিল। তাই সে গিয়ে রক্ষীদের খবর দিল। রক্ষীরা তাকে কিছু অতিরিক্ত খাবার দেবে এই আশায়। 7 মাস পর বন্দীদের জড়ো করা হয়েছিল এবং শিন ডং হিউককে সামনে দাঁড় করানো হয়েছিল। আর তারপর তার চোখের সামনে জেলের রক্ষীরা তার মাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল আর তার ভাইকে গুলি করে হত্যা করা হয়। শিন ডং হিউককে সবকিছু দেখতে বাধ্য করা হয়েছিল। তারপর 6 মাস ধরে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। 2005 সালে 23 বছর বয়সে শিন ডং হিউক জেল থেকে পালানোর চেষ্টা করেছিলেন। ভাগ্য তার পক্ষে ছিল, সে সফল হয়েছিল। রক্ষীদের চোখ এড়িয়ে কোনোভাবে উত্তর কোরিয়া থেকে পালিয়ে চীনে পৌঁছেছিল। তারপর দক্ষিণ কোরিয়ায় চলে গিয়েছিল। আর এই কারণেই বিশ্ব তার গল্প জানতে পেরেছিল। পরবর্তীতে শিন একজন মানবাধিকার কর্মী হয়ে ওঠেন। তার কণ্ঠস্বর এমনকি জাতীয় সংঘেও পৌঁছেছিল। তার উপর একটি বিখ্যাত বই লেখা হয়। উত্তর কোরিয়ার সরকার প্রতিটি মানুষের জীবনের উপর এক চরম নিয়ন্ত্রণ বজায় রাখে। আপনি যদি সেখানে থাকতেন, আপনাকেও ঠিক 15টি হেয়ার স্টাইলের মধ্যে একটা বেছে নিতে হতো, না হলে পুলিশ আপনাকে ধরে ফেলবে। সরকার পুরো দেশের বিনোদন নিয়ন্ত্রণ করে। বিদেশি সিনেমা দেখাও এখানে বড় অপরাধ। 2 তরুণকে 12 বছরের কঠোর শ্রমে দণ্ডিত করা হয়েছে শুধু দক্ষিণ কোরিয়ার একটি শো দেখার জন্য। অথচ সেখানে এক গোপন বাজারে এসব শো চোরাইভাবে বিক্রি করা হয় এবং মানুষ খুব সাবধানে এগুলো দেখার চেষ্টা করে, একেবারে অল্প শব্দে, অন্ধকারে।